আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। দুঃখের বিষয় কিছু কথা বলবো। সৌদি আরবের আইন কানুন অনেক কঠিন। তো দেখেন, আপনারা একটু নিয়ম মাইনে চলার চেষ্টা করবেন। আমাদের ইনকাম করে খাওয়া লাগবে, সরকার যেই আসুক না কেন। কোনো সরকার আমাদের বসায় খাতে দেবে না। আমাদের কর্ম আমাদেরই করে খাওয়া লাগবে। তাই আমরা বাংলাদেশি মানুষ না, আমাদের খুব মায়া বেশি, খুব আবেগে আমরা কাজ করি। আজকে দেখেন, আমরা আবেগ দেখাতে যাইয়ে মায়া দেখাতে যাইয়ে ওই যে 10 জন প্রবাসী বাংলাদেশি প্রবাসী ভাইদের ওই যে রিয়াদ থেকে গ্রেপ্তার করছে সৌদি আরবের পুলিশ। তো এখন তার ফ্যামিলি পরিবার কত না কান্নাকাটি করবে না, তার কত বড় ক্ষতি হবে না। আমরা তো সবাই আইছি কাজের উদ্দেশ্য, কাজ করার জন্য আইছি। তো এইগুলো যখন মিটিং মিছিল করার আগে একটু ভাবতে হতো যে আমি এইগুলো করব কিনা, সৌদি আরবের সরকার আমাদেরকে এটা পারমিশন দেবে কিনা। এরা কখনোই পারমিশন দিবে না, কারণ এদেশে তো অনেক কঠিন, অনেক কঠিন চলতে গেলে। এরা 2-4 জন 10 জন মানুষ এক জায়গায় কথা বলা, গ্যাঞ্জাম করা, সমাবেশ করা, মিটিং মিছিল করা, এগুলো পছন্দ করে না। আর এরা এত কঠিনভাবে এদের আদেশ পালন করতে হয়, প্রত্যেকটা নাগরিক অনেক অনেক কঠিনভাবে এরা আদেশ পালন করে। এরা হুকুমত বলে, হুকুমতের আদেশ অনেক কঠিনভাবে পালন করে। তাই ভাই, যা হবার তো হয়েছে, যাদের ভাগ্য কপালে যা ছিল তাই হয়েছে। ভুল তো মানুষই করে। ভুল ভুল করে মিছিল বেরোতে যে যা দুর্ঘটনা ঘটেছে। আর বাকি ভাইরা যারা আছেন, তারা অনেক হুঁশিয়ারভাবে চলাফেরা করবেন। দেখেন, আমাদের না থাকলে কেউ আমাকে খাতে দিবে না একবেলা। যতই আমরা এই সরকার ভালো না ওই সরকার ভালো, যে সরকারের নিয়ে যারে নিয়ে লাফালাফি করি না কেন, কোনো সরকার আমাদের বসা করে খাতে দিবে না। বরঞ্চ আমরা যে হকের টাকা দিয়ে হালালভাবে কোনো কিছু করব, তা অন্য মানুষ আমাদের যে বিপদে বিভ্রান্তের ভিতর রাখবে, সেটার সঠিক বিচারও আমরা ঠিকমতো পাবো না। তাই যত আপনি একা একা ভালো থাকার চেষ্টা করবেন, তারপরেও আপনি সেভাবে চলার চেষ্টা করবেন যে আমি কিভাবে ভালো থাকবো। অন্তত বাইরের রাষ্ট্রে আইসে আপনি একা একা ভালো থাকার চেষ্টা করবেন। যত আপনি দলবল গুছায়ে জড়ো হয়ে মিছিল মিটিং করতে যাবেন, তত আপনি বিপদের সম্মুখীন হবেন। এজন্য আমি সকল প্রবাসী ভাই ও বোনদের বলবো, সতর্কভাবে চলাফেরা করবেন, যেহেতু আপনার লাইফ যেন শেষ না হয়। বাহিরে আইছেন অথচ কিছু করতে পারলেন না, আবার ফ্যামিলি পরিবারও টেনশনে থাকলো, আবার আপনার দেখা যাচ্ছে জেল খাইটে আপনার দেশে যাওয়া লাগলো। এরকম কোনো কাজ করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।